বাংলা কবিতায় তিনি ছিলেন এক আলাদা স্বর, চেতনার দীপ্তি, ইতিহাসের গম্ভীরতা এবং ইসলামী মূল্যবোধের সুস্পষ্ট উচ্চারণে যিনি নিজস্ব এক ধারা সৃষ্টি করেছিলেন, তিনি কবি ফররুখ আহমেদ। 10 জুন 2025। কবি ফররুখ আহমেদের জন্মদিন আজ। 1918 সালের আজকের এই দিনে মাগুরা জেলার মাঝাইল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা সৈয়দ হাতেম আলী ছিলেন পুলিশ কর্মকর্তা। ফররুখ আহমেদ কলকাতার ইসলামিয়া কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে বাংলার পাশাপাশি সংস্কৃত, আরবি, ফার্সি ও ইংরেজি ভাষাতেও দক্ষতা অর্জন করেন। সাহিত্য জীবনের সূচনা ও বৈশিষ্ট্য। তার কাব্যজীবন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে। তিনি ছিলেন প্রগতিশীল আদর্শের সমর্থক, কিন্তু পশ্চিমা ধ্যান ধারণার বিরুদ্ধে। সাত সাগরের মাঝি, নৌফেল ও হাতেম, সিন্দাবাদ, ধর্মদর্শন এইসব কাব্যে তিনি ইসলামী ভাবধারার আধুনিক অনুরণন ঘটান। তার কবিতায় যেমন আছে আত্মপরিচয়ের খোঁজ, তেমনি আছে শোষণের বিরুদ্ধে সংগ্রাম। তিনি ছিলেন বাংলা সাহিত্যে ইসলামী রেনেসাঁর কবি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ফররুখ আহমেদের সবচেয়ে আলোচিত কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি। 1944 সালে প্রকাশিত এই বই তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এরপর একে একে প্রকাশিত হয় সিন্ধু দরিয়া, হাতিম তাই, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, পাখির বাসা ও পুণ্য স্নান। তার কবিতার চিত্রকল্প, অলঙ্কার ও কাব্যিক গাঁথনির পাশাপাশি ছিল ধর্মীয় প্রজ্ঞা ও গভীর আত্মদর্শন। ব্যক্তিজীবন এবং আদর্শ। কবি ফররুখ আহমেদ ছিলেন নিঃসন্তান, কিন্তু তার জীবন ছিল পরিপূর্ণ। তার দৃষ্টিভঙ্গি ছিল সৎ, দৃঢ় এবং সমাজ কল্যাণমুখী। তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না, কিন্তু ন্যায়ের পক্ষে ছিলেন সবসময়। তিনি বিশ্বাস করতেন, একজন কবির প্রধান কাজ জাতির বিবেক হয়ে ওঠা। প্রাপ্ত সম্মাননা ও পরিণত জীবন। ফররুখ আহমেদ 1960 সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। 1961 সালে প্রেসিডেন্ট পুরস্কার এবং 1965 সালে 21শে পদকে ভূষিত হন। তার কাব্যধারা একদিকে যেমন মুসলিম রেনেসাঁর পথিকৃৎ, তেমনিভাবে আধুনিকতার দ্যোতক। মৃত্যু 1974 সালের 19 অক্টোবর, মাত্র 56 বছর বয়সে কবি ইন্তেকাল করেন। তিনি আজ নেই, কিন্তু তার সৃষ্টি বেঁচে আছে পাঠকের হৃদয়ে, পাঠকের চেতনায়। ফররুখ আহমেদ ছিলেন সেই কণ্ঠ যে ধর্ম, ইতিহাস ও মানবিকতাকে এক সূত্রে গেঁথে তুলেছিলেন বাংলা কবিতায়। পরিশেষে বলতে পারি, কবি ফররুখ আহমেদ আমাদের চেতনা সম্পন্ন কবি। তিনি যুগকে ছুঁয়ে যাওয়ার সাহস রাখতেন। তার কবিতা আমাদের আত্মপরিচয়ের দীপ্তি জাগায়। জন্মদিনে তাকে জানায় অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। শুভ জন্মদিন।